শিরিক কাকে বলে? শিরিক বলা হয় আল্লাহর সাথে কেউরে কোন দিক দিয়ে শরীক করা। যেমন ইহুদিরা বলে ইহুদিরা কয় উজাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, জোরে কন্না নাউজুবিল্লাহ। তাহলে উজাইর আলাইহিস সালামের মা হলো আল্লাহর স্ত্রী। আরেকবার কন্না নাউজুবিল্লাহ। আমার আল্লাহর ছেলেও নাই, স্ত্রীও নাই, ঠিক কি ঠিক না? আমরা এই কথা বলি না, আমরা ওখান থেকে পবিত্র আছি। ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, আর নাসারারা কয় ঈসা আলাইহিস সালামের ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। ঈসা আলাইহিস সালামের আব্বা নাই, ঈসা আলাইহিস সালামের আব্বা সরাসরি আল্লাহ। আরেকবার কন্না নাউজুবিল্লাহ। আমরা এই তিনটা বলি না, কাজেই আমরা এ জায়গা ঠিক আছি। কিন্তু আমরা আরেকটা জায়গায় শিরিক করে বসি, সেটা হলো শিরিক ফিস সিফাত। আল্লাহর যে গুণ আছে ওই গুণ অন্যের ভিতরে মনে করি। আল্লাহ এই গুণে গুণী, আল্লাহর সেই গুণ অন্যের মধ্যে আছে। ছেলে দেয় কে? একটু জোরে কন। মেয়ে দেয় কে? সম্পদ দেয় কে? ক্ষমতা দেয় কে? কেড়ে নেয় কে? সবকিছু আল্লাহ করে মুখে বলি, কিন্তু ফাঁকে ফাঁকে উল্টো করি। দোস্তরে, আল্লাহ পাক ছেলে দেয় নাই বিদায় মান্নত করি গাজীর গান। গাজীর গান আছে না নাই? ছেলে হওয়ার জন্য নতুন তদবির। একটা হলো গাজীর গান, আর একটা হলো গর্ভবতী মহিলা সকালবেলা ঘুমেতে উঠে দুনিয়ার কোনো কিছু দেখার আগে যদি কাগজে আঁকা ক্যালেন্ডারে ল্যাংটা পোলাপানের সরঙ্গা দেখে, তাহলে পেটের মধ্যে মেয়ে থাকলেও তা ছেলে হয়ে যায়। এই একটা তদবির বলে আবিষ্কার হয়েছে নতুন। একজনের ঘরের দুয়ারে এই দেখে আমি জিজ্ঞেস করলাম, তুই আর সোকা নামাজি বলে মুসলমান? ওই কইতে চায় না, ওর এর আগে দুটি মাইয়া। শেষে দায়িত্বে কইছে, ভাইজান শুনছি যে এই হয়, তাই একটু ঝুলেছি। নামা তাড়াতাড়ি মুশরিক। পেটের মধ্যে মেয়ে দেয় আল্লাহ, ছেলে দেয় আল্লাহ, আর ওই দেখলি যদি ওই হয়, তোর আকীদা নষ্ট হয়ে গেছে। তাহলে তো দেশে মাইয়েই হতো না, সবাই ওইগুলো দেখতে বসে। তাই নিয়ে সিঁড়ে নামাইছি। পরে শুনলাম যে আবারও ঝুলাইছে, কিরা জানি সুবুদ্ধি দিতেছে। কয় মাস পরে জিজ্ঞেস করলাম, তোর এবার কি হয়েছে? তা তো কলি টলি বলে। কয় যে ভাইজান কব কি, এবার মাইয়ে দুটি হয়েছে। যা দেখলি তা কোয়ানে গেল। ওই দেখলি কি ওই হয়? ছেলে দেয় কে? ইয়াহাবুলি মাইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশা যুকুর আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা। আরেকটা কাজ করে, গাজীর গান মান্নত করলে ছেলে হয়। একটু কান্না নাউজুবিল্লাহ। ও দোস্ত, মুসলমান গাজীর গান মানতে পারে না। গাজীর গান মানা শিরক, গাজীর গান মানা শিরক, গাজীর গান মানা শিরক। আল্লাহর নবী গাজীর গান গায় নাই, সাহাবায়ে কেরাম গাজীর গান গায় নাই, তাবেঈনরা গাজীর গান গায় নাই, তাবেঈনরা গায় নাই, আবু হানিফা, শাফিঈ, আহমদ, মালিক গাজীর গান গায় নাই, বুখারী, মুসলিম, তিরমিজি ওয়ালা গাজীর গান গায় নাই, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, নিজামউদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, কাসেম নানুতুবি, রশিদ আহমদ গাঙ্গুহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, হাজী কি বলা হয় শাহ আনোয়ার শাহ কাশ্মীরি, হুসাইন আহমদ মাদানী, আশরাফ আলী তানবী, শামসুল হক ফরিদপুরি, মুহাম্মদুল্লাহ হাফেজি, আব্দুল আজিজ বাহিদিয়ার হুজুর, এরপরে চরমুনার পীর সাহেব, শাইখুল হাদিস আজিজুল হক সাহেব, হাটাজারি পটিয়া, বাবুনগর জিরি, নাজিরাট লালবাগ, ফরিদাবাদ মালিবাগ, চরমুনের ময়দান, ইস্তেমার ময়দান, আরাফাতের ময়দান, মিনার ময়দান, মুজদালিফার ময়দান। কোন জায়গা গাজীর গান নাই, গাজীর গান কোন জায়গা গায় না। গাজীর গান গায় শুধু বাংলাদেশে। বাঙালিকে সব হাসিল হয়ে যায় গাজীর গান গাইলে, গাজীর গান মান্নত করলে। যদি কেউ মেনে থাকেন আজই তওবা করবেন। গাজীর গানের যে টাকা খরচ করবেন ওই টাকা গরিব মিসকিনদের দিয়ে দেবেন। গাজীর গান মান্নত করে গাইলে আপনি মুশরিক হয়ে যাবেন। নামাজ পড়লো বেঈমান হয়ে মরবেন, রোজা রাখলো বেঈমান হয়ে মরবেন, হজ যদি করেন তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এইটা হলো শিরকি গুনাহ। দুনিয়ার হাজার রং তামাশা হজের চাইতে আপনি এই ওয়াজটা মনে রাখবেন। আল্লাহ কয় ওয়ালা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরকি গুনাহ করবি না, শিরক হলো সবচাইতে বড় গুনাহ। গাজীর গান, মুসলমানে গাজীর গান গায়। গায়ে যে কয়টা সে কয়টার মোষ আর দাড়ি আর চুল দিয়ে একেবারে সাধু ঠাউরির মতো। দাঁত মাজে না কতকাল আল্লাহ জানে। ওর মোষ কাটে না যেহেতু, সেহেতু ওর বগলও সাফ করে না। আর অধিক তো খবর নেবে কিনা তা আল্লাহ জানে। ওর দুই বগল সাফ করলে একখান রান্নাঘরের এক চাল ছাউনি হয়ে যায়।
আর আগাগোড়া সাতকলি বড় সাল ছাউনিয়ে এত বড় উনো বুনো আগা নিয়ে বাগা নিয়ে তাইরা গাজির গান গায়, তাদের মানুষের মুসলমানদের মাকসাদ হাসিল হয়। এগুলো শিরকি গুনাহ আকীদা দুরস্ত করেন। আল্লাহর নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফি কালামালুল কলিল, ঈমান আগে ফ্রেশ করো, ঈমান পিওর করো। কোন বাবার দরবারে, খাজার দরবারে, পীরের দরবারে, সদর সাহেবের দরবারে, এমন কি রাসূলের রওজায় মদিনায়ও যদি কেউ মান্নত করে, নবীর নামেও যদি কেউ মান্নত করে, সেও মুশরিক হবে, সেও মুশরিক হবে। খানজাহান আলীর রওজায় মান্নত করলে, দরগায় মান্নত করলে, বায়েজিদ বুস্তামি মান্নত করলে, ওই সিলেট শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির দরগায় মান্নত করলে, কোন দরগায় মান্নত করলে, ওই সাতরির ওই মসজিদে মান্নত করলে, এরপরে কিছুদিন আগে মানে 7 বছর 10 আগে, সে সময় আমার গাড়ি নাই, এই লাইনের গাড়িতে আসি যাই, ব্যাসপুর ওই মোড়ে নামাজ পড়তে ঢুকছি মসজিদে, ওই মসজিদে নামাজ পড়তে যাইয়ে দেখি মসজিদের পূর্ব পাশে বড় একটা গাছ আছে। দুইজন মুসলমান 2 প্যাকেট বিস্কুট নিয়ে ওই গাছটার গা বইরে এরকম ছিটেছে, এরপর একটু পানি ছিটে দিল, সেই ছিটানো বিস্কুট কয়েকখান খুঁটে খাইলো, আর কয়েকখান রয়ে গেল, আর কয়েকখান বরকতের জন্য বাড়ি নিয়ে গেল। গাছের কোন ক্ষমতা আছে? গাছ পুজো করে হিন্দুরা, গাছ পুজো করে হিন্দুরা, গাছকে বড় মনে করলে, বড় একটা গাছ দেখলে তারা পূজা পাঠ করে, তার মানে এর বড় শক্তি আছে, আমার বিপদ আপদে রক্ষা করবে। যার সময় একবার দেখলাম ওই বরিশাল যাচ্ছি ওয়াজে, যার সময় দেখি বিশাল এক বট গাছের পাশায় সিন্দুর টিন্দুর দিয়ে দুধ পানি দিয়ে পুজো করতেছে। তা আমি কইলাম যে এগুলো করেন, কয় যে এটা দেবতা, বড় একটা গাছ, বড় একটা এর মহাশক্তি আছে, এর পুজো করলে ও আমাদের আপদ বিপদ রক্ষা করে। পরে সিডারের বছর যায় যে সেই বট গাছ চিত হয়ে পড়ে তার ভাষা উঠল। আমি কইলাম যে নিজের ভাষা সামলাতে পারে যে আর একজনের ভাষা সামলাবে কি? কথা কন না? যেই বট গাছের পাশায় বিস্কুট ছিটালি, জ্বর আসলে সে বট গাছ চিতে পড়ে, তো সে নিজের ভাষা ঠেকাতে পারে না, তার ভাষা নিয়ে আমা বসিয়ে তোমার বিপদ থেকে উদ্ধার করবে। এগুলো শিরিক, হিন্দুদের আকীদা। আমাদের দেশে আগে গাছছি হতো, মনে আছে নাকি? গাছছি রাত্রির ধামাকুলো বাড়ি হইতাম, আর কি বলতাম, এই বাড়ির ইন্দুর বান্দর, ওই বাড়ি যা, এক দাদির নাম ধরে কথা, মামুকের মারে, এইগুলো খুঁজে খুঁজে খা। বাংলায় কথা হয়তো কাজ যাচ্ছে না, এই বাড়ির ইন্দুর বান্দর, ওই বাড়ি যা, অমুকের মারে, এগুলো খুঁজে খুঁজে খা, এ বাংলায় কইতাম। আর এলাকার মানুষ রাতের বেলা কুলি পিঠে বানাইয়া কুলো ভরে চালের পর থুইতো, রাত্রি শয়তানে পেশাব পায়খানা করে ধুয়ে দিত, বাদুর চাইছে ওর পর পেশাব করে দিত। সকালবেলা ওই কুলি পিঠে খাইলে আগামী 1 বছর কলেরা হবে না। এই ছিল আকীদা। এরপরে আকীদা ছিল রাতের বেলা সরিষা বাইটা কলস ভরে, মাঠে কলস ভরে পানির মধ্যে গুলাই রেখে দিত, রাতভর ওই থাকতো, উপরে তেলটা ভেসে উঠতো, শেষ রাত্রি গোসল কইরা উপরের থেকে ওই তেল যদি গায়ে মাখাইতো, তাহলে আকীদা ছিল যে আগামী 1 বছর খাইজনি পাসরা হবে না। এটা শিরকি আকীদা, এটা মুসলমানদের বিশ্বাস হতে পারে না। এখন ইন্দুর বান্দর যা কিছু আছে, তবে উই পোকা আর সার পোকা শেষ, আর আইটেলি প্রায় শেষ। আইটেলি গরুর গায়ে কি পরিমাণ আইটেলি তো মনে আছে নাকি? বগলে, কুকসিতি, এ জায়গা ও জায়গা, কায়দায় বেকায়দায় সব জায়গায় আইটেলি। কৃষকরা বিকেল দুপুর বেলা যাইয়া গাছতলা বসে গরুর গায়ে আইটেলি ছাড়াই ছাড়াইয়া আগুন তার মধ্যে ফেলাই ফেলাই মারতো, পাড়ায় মারতো।